ছোট সাহেব দরজা খুলছেন না কেন? ছোট সাহেব তো ঘুমিয়ে পড়েছেন। ছোট সাহেব তো কোনোদিনও দেবীমার কাছ থেকে কিচ্ছু আড়াল করেন না, দেবীমাকে সব বলেন। আর কেউ যদি দেবীমাকে মিথ্যা কথা বলে সেটা ছোট সাহেব সহ্য করতে পারেন না। তাহলে আজ কেন উনি চুপ করে আছেন? দেবীমাকে সত্যি বলতে না পারা আমাকে যেমন কুড়ে কুড়ে খাচ্ছে, আমি জানি ঠিক তেমনই ছোট সাহেবের মনে ঝড় উঠেছে। উনি কি করে সহ্য করতে পারছেন সবটা? কি করে? ছোট সাহেব জবে থেকে দেবীমার কাছে এত বড় একটা সত্যি আড়াল করেছে, আমি ওনার সামনে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি দেবীমাকে ঠকাচ্ছি রোজ, প্রতিনিয়ত। ঈশ্বরকে কেউ কখনো ঠকাতে পারে ছোট সাহেব? দেবীমা তো আমার কাছে ঈশ্বর। আমি আর সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে। ছোট সাহেব, আপনি দয়া করে দেবীমাকে সবটা বলে দিন ওনাকে। উনি আপনার আর আমার উপরে রাগ করতে পারেন, কিন্তু দেবীমা তো মা, আর দেবীমা কোনোদিনও নিজের সন্তানকে দূরে ঠেলে দেবে না। তাই সময় নষ্ট না করে আপনি দেবীমাকে সবটা বলে দিন ছোট সাহেব, সবটা। আমি কাল আবার আসবো, আর আপনাকে আমি জিজ্ঞেস করবো যে কেন আপনি দেবীমাকে কিচ্ছু বলছেন না। মা, আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে গতকালের সুরটা শুধুই সুর ছিল মা। আমার কাছে এই বিয়ের কোনো মূল্য নেই মা, আমার কাছে এই বিয়ের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। কিন্তু আমার কাছে যে সবটাই সত্যি ছোট সাহেব। তুমি হয়তো ঠিকই ছিলে মা, আমাদের সবার কাছে ওটা শুট হলো কুসুম মেনে নিতে পারে মা, কিন্তু আমার কিছু করার ছিল না। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা। আমি তো জানি ছোট সাহেবের কাছে আমার আর ওনার বিয়েটা নকল, সবটাই মিথ্যে। তাও কেন আমার এত কষ্ট হচ্ছে? কেন হচ্ছে? আমি তো কোনো আশাও করিনি। আমি জানি যে আমি ছোট সাহেবের চক্ষু নই। এই গাঙ্গুলি বাড়িতে আমি বেমানান, তাও আমার কেন এত কষ্ট হচ্ছে? কেন আমি এত কষ্ট পাচ্ছি? আমার লাগছে যে আমার চোখের সামনে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাচ্ছে। কেন কালকে আমি চুপ করেছিলাম? আজ আমার জন্য ছোট সাহেবকে দেবী মায়ের কাছে কথা আড়াল করতে হচ্ছে। আজ আমার জন্য ছোট সাহেবকে এত কষ্ট পেতে হচ্ছে। ঠাকুর, তুমি আমায় কোন দোটানায় ফেললে? একদিকে কালকের বিয়ে, সেটা আমি সত্যি বলে মেনে নিয়েছি। ছোট সাহেবকে নিজের স্বামী হিসেবে আমি মেনে নিয়েছি। আর অন্যদিকে আমি চাই না যে আমার জন্য, এই সম্পর্কের জন্য ছোট সাহেব দেবীমার বিরুদ্ধে যায়। যেরকম আমার কাছে এই নতুন পরিচয়, নতুন সম্পর্কটা মূল্যবান, ঠিক তেমনি আমার কাছে দেবীমার প্রত্যেকটা কথা দামি।
এবার আমি কি করব? কোনটা বেছে নেব আমি? জাদুকর ভাইদার ঘর থেকে দৌড়ে বেরিয়ে কোথায় গেল এভাবে? আজ আমার জন্য দেবীমা একটা মিথ্যা কথা বিশ্বাস করেছে। ছোট সাহেব শান্তিতে ঘুমোতে পারছেন না। বাবা আমার মেয়ের স্বপ্ন দেখছে, আর আমার মতে আমি বিবাহিত। সবাই ভাবে যে চাই হয়ে যাক না কেন, কিন্তু কুসুম কোনোদিনও মিথ্যে কথা বলতে পারে না। আর আজ দেখ, আমি শুধু মিথ্যে কথা না, একটা মিথ্যে জীবনও কাটাচ্ছি। আমি কাল চাইলেই মণ্ডপ থেকে উঠে চলে যেতে পারতাম। দেবীমা রাগও করতেন না, উল্টে উনি খুশি হতেন, কারণ আমি ওনার আদেশ অমান্য করিনি। হ্যাঁ, হয়তো শুটিং বাতিল হয়ে যেত, কিন্তু আমিও রাজি হয়ে গেলাম। ছোট সাহেবের সাথে যখন আমি 7 পাক ঘুরছিলাম, তখনই আমার ওনাকে থামানো উচিত ছিল। যখন ছোট সাহেব আমার স্মৃতিতে সিঁদুর দিতে যাচ্ছিল, তার আগেই ওনাকে বাধা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম। আমি ভুলে গেছিলাম যে ওনার সাথে মণ্ডপে বসার যোগ্যতা আমার নেই। ছোট সাহেব মালিক হয়, আর আমি ওনার চাকর। দেবীমা যদি এটা জানতে পারেন, তাহলে উনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমার বাবার এত বছরের পরিশ্রম সব মিথ্যে হয়ে যাবে। কিন্তু আর না, আমি দেবীমাকে কালকে সব সত্যি কথা বলে দেবো। উল্টা যেমন আমার, তখন সেটাকে ঠিক করার দায়িত্ব কালকে দেবীমাকে সবটা বলে দেবো। আমি সবটা বলে দেবো। জাদুকর, তুমি দাঁড়াও। জাদুকর, আমার কথাটা শোনো। কালকে আমরা শুটে যা যা করেছি, জেনে রাখবে আমার মায়ের সম্মান বাঁচাতে করেছি। এখানে তোমার কোনো দোষ নেই। আমি আপনাকে কি করে বলবো ঈশান সাহেব, কাল যা আপনাদের কাছে মিথ্যে ছিল, সেটা যে আমার জীবনের ধ্রুব সত্য। আমার মাকে ভাইদার থেকে বেশি এখানে আর কেউ চেনে না। আমার ভাইদাকে একটু সময় দাও জাদুকর, দেখবে ভাইদা সবটা বুঝিয়ে বলছে মাকে। আর জাদুকর, তুমি কিন্তু আলাদা করে কিছু বলতে যাবে না মাকে। আমার মা যদি কোনোভাবে কারোর থেকে কিছু জানতে পারে না, আমার মায়ের যে বিশ্বাস ভাইদার উপর, সেটা পুরোটা ভেঙে যাবে। আর সেটা কি তুমি চাও বলো? না, আমি চাই না। ঠিক আছে, আমি কালকে ভাইদার সাথে সবটা নিয়ে কথা বলবো। তুমি একদম চিন্তা করো না, দেখবে সবটা ঠিক হয়ে গেছে। কিচ্ছু ঠিক হবে না ঈশান সাহেব, কিচ্ছু না। Cut it! And back up! না না না, এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। আমার বাবা আমার বিয়ের স্বপ্ন দেখছে, আর আমি মেনে নিয়েছি যে আমি বিবাহিত। এতগুলো মানুষকে আমি মিথ্যা কথা বলবো কি করে? আমি
বাবাকে ঠকাচ্ছি, আমি আমি দেবী মাকে ঠকাচ্ছি। না না না, এটা ঠিক হচ্ছে না। আমি ওদেরকে কিছুতেই ঠকাতে পারি না, কিছুতেই না। সবাই এই বিয়েটাকে একটা শুটিং বলছে, এই বিয়েটাকে সবাই মিথ্যে মেনে নিয়েছে। কারণ আমি কেন মানতে পারছি না? আমিও মানবো। বাবাকে তার কন্যাদানের অধিকার দেওয়ার জন্য তার সামনে তার আশীর্বাদ দিয়ে আমি সত্যিকারের বিয়ে করব। আমার আর ছোট সাহেবের মধ্যে আকাশ পাতালের মতো পার্থক্য, ঠিক দিন আর রাতের মতো। আমাদের এক হওয়া সম্ভব না। যে হাসি মুখে লড়াই করতে জানবে, একা হাতে এই সংসার আর তার সঙ্গে সঙ্গে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ সামলাবে। জীবন আর বিজনেস এই দুটোকেই আয়ুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে। বিয়ে যেমন সবার কাছে মিথ্যে, সবার কাছে নকল, ঠিক তেমন এই বিয়ে আমার কাছেও সত্যি না। আসল বিয়ের পর এগুলো কখনো হাত থেকে খুলবে না, কারণ এগুলো সধবা মেয়ের গর্ব। দেবী মা তো বলেন সধবা মেয়ের জন্য সিঁদুর হলো গর্ব, তার অলংকার। আমি তো এই সিঁদুর ওঠানোর চেষ্টা করলাম, তাও তো উঠলো না। তাহলে ঠাকুর ওই কি একই ইচ্ছে? গ্রামের ঠাকুর মশাই বলেছিলেন আমার নাকি আজকে বিয়ের শুভ দিন। তারপর ঠাকুরমশাই আমাকে কি বললো জানিস? আজই নাকি তোর বিয়ের শুভ মুহূর্ত। উনি তো প্রথমে ভেবেছিলেন তোর বিয়ে হয়েই গেছে, সেই কারণে আমরা পুজো দিতে গেছি। ছোট সাহেবকে আমি জীবন সঙ্গী হিসাবে মেনে নিয়েছি। উনি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছে। এই সিঁদুর আমি মুছবো না, মুছবো না। Hello. Yes, yes, Mr. Richardson, tell me. Yes, I've seen that. Yes, আমি জানতাম যে it will be a grand success and it's trending worldwide. Yes, thank you so much. আমার প্রথম প্রজেক্ট, আর প্রথম প্রজেক্টটাই এত সাকসেসফুল হলো। Yes, yes. সেদিন তো জাদুঘরের জন্য ফুল আনা হলো না, কিন্তু আমার মনে ফুল ফুটেছে। এক্সকিউজ মি। আমার প্রথম প্রজেক্ট এত সাকসেসফুল পেল, তাকে আবার এই নিউজটা দেবো না, শেয়ার করে নিন।
আমার নাম্বার ব্লক করেছে তো কি হয়েছে? আই হ্যাভ আদার প্ল্যান। হ্যালো। এই হ্যালোটা আমি সারা জীবন শুনতে পারি। কি ব্যাপার, কেউ আনসার করছে না কেন? নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হয়। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, এবার কিছু না বললে আবার ফোনটা কেটে দেবে। হ্যালো, আপনি আবার আমাকে ফোন করেছেন? না 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 মানে না আসলে আমি শুনুন, আমি আপনার একটা কথাও শুনতে চাই না। যত সব রোড সাইড রোমিও। না না ম্যাডাম, রোড সাইড রুমই বলবেন না। আমি ভালো ফ্যামিলি থেকে বিলং করি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পাচ্ছি। মেয়েদের ফোন করে ডিস্টার্ব করছেন আর বলছেন ভালো ফ্যামিলি থেকে বিলং করি। না ম্যাডাম, আপনার কাছ থেকে শুধু একটাই ইনফরমেশন জানার ছিল, ওটা বলে দিন, আমি আপনাকে আর ডিস্টার্ব করবো না। মিস, আমি তোমার জন্য নাড়ু এনেছি, কিন্তু মা বলেছে বাটিটা নিয়ে যেতে। এটা কোথায় রাখবো? কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। হ্যালো হ্যালো, আপনি লাইনে আছেন? হ্যাঁ, আমি ইশারা বুঝতেই পারছি না। আচ্ছা, আপনার নামটা শুধু বলে দিন না, তাহলেই হয়। আচ্ছা, একবার আপনার নামটা বলুন না প্লিজ। আমি শুধু আপনার নামটাই জানতে চাই। কি? বাটি বাটি। ভাটি? কি আবার কেমন নাম? ধর বাবা। Nice to meet you, Miss Bati. আমি আমার নতুন পরিচয় সবার থেকে আড়াল করেছি, শুধু তোমার থেকে করি, কারণ আমি বিশ্বাস করি যে তুমি সবসময় আমার সাথেই আছো, আর কেউ না জানলেও তুমি সবটা জানো। তুমি আমার বিয়ে নিয়ে মানত করেছিলে না? আমার বিয়ে তোমার স্বপ্ন ছিল। এখন আমি বিবাহিত মা, আমি তোমার মতোই। আর তুমি যেমন মৃত্যুর আগে পর্যন্ত সকালের সিঁথিতে সিঁদুর পরতে, আমিও তাই করব। শতবার এই চিহ্নকে আমি সম্মান দেব মা। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন আমার এই নতুন পরিচয়ের সম্মান দিতে পারি, এই নতুন পরিচয়ের মর্যাদা আমি রাখতে পারি মা। আড়াল থেকে হলেও আমি যেন স্ত্রীর দায়িত্ব পালন করতে পারি। কালকে রাত্রে জাদুকরকে দেখার পর আমার কিন্তু ওর জন্য খুব টেনশন হচ্ছে ভাইদা। কি বলছে কুসুম? ও কনস্ট্যান্টলি নিজেকে ব্লেম করে যাচ্ছে। ওর মতে কালকে শুটে রাতুলদা না থাকা, তোর ওর পাশে বসা, এই সবটার জন্য নাকি দায়ী ও। কিন্তু এই ডিসিশনটা তো আমাদের ছিল। এক্স্যাক্টলি, কিন্তু ওকে বোঝাবে কে? ওর মতে ওর জন্য তোকে সাফার করতে হচ্ছে, মাকে মিথ্যা কথা বলতে হচ্ছে। আমরা তো মাকে সত্যি কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু কাকিমণিও তো পুরো সিচুয়েশনটা ঘেঁটে দিল। কিন্তু ভাইদা, আমাদের ইমিডিয়েটলি মাকে সবটা বলা দরকার। আমাদের একটা ভুলের জন্য জাদুকরকে নিজের সাথে ফাইট করতে হচ্ছে। আমি ওর মনের কথা বুঝতে পারছি ঈশান। আসলে ও মার থেকে কোনো কথা কিচ্ছু আড়াল করতে চায় না, ও মাকে প্রচন্ড ভালোবাসে। হ্যাঁ ভাইদা, তার
মাকে ভাগ্যিস ওকে ঠিক সময় আটকালাম, নালে ও সবটা মাকে বলে দেয়। হ্যাঁ, এটা একদম ঠিক করেছিস, একদম ভালো কাজ করেছিস। অন্যের থেকে মা যদি শুনতো তাহলে ভীষণ কষ্ট পেতো মা। তার থেকে আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল গিয়ে মায়ের কাছে সবটা ঠিকঠাক মতো এলাবোরেট করতে হবে, যাতে যাতে মা ভুল না বোঝে। এখন ওর মাথাতেও এইসবই চলছে। কদিন পর ওর বিয়ে, আর এখনই নাকি ও কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমার ওর জন্য খুব খারাপ লাগছে। ভাইদা তুই একটা কাজ কর না, তুই একটু ওর সাথে কথা বল, দেখ না ও যদি একটু শান্ত হয়। কুসুম আমাদের কাছে খুব স্পেশাল ঈশান, আমি ওকে এক মুহূর্তের জন্য কষ্ট পেতে দেবো না। আমি আজকেই মায়ের সাথে গিয়ে কথা বলবো, আর একটা রাতের জন্য কুসুমকে কষ্টে থাকতে হবে না। এখানে তো ওর কোনো ভুলই ছিল না, ও রাতুলের আশায় ওখানে এসেছিল। ইভেন রাতুলের জায়গায় আমাকে দেখতে পেয়ে কিন্তু ও শকড হয়েছিল, তারপরেও আমাদের কোম্পানির মান সম্মানের কথা ভেবে ও ওই শুটে বসে গিয়েছিল। এখানে এখানে তারপরেও ও কেন নিজেকে দোষারোপ করছে? আচ্ছা, আমরা যদি মাকে গিয়ে আমাদের কন্ডিশনটা ভালোভাবে বলি তাহলে তাহলে মা নিশ্চয়ই বুঝতে পারবে, বল? হ্যাঁ 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 ভাইদা, হ্যাঁ চল আমরা গিয়ে এখনই মায়ের সাথে কথা বলি। হ্যাঁ চল তো, চল। ছোট সাহেব, যে আমার সম্মান রক্ষা করেছে তার জন্য তো আমি সবকিছু করতে পারি মা, সবকিছু। শতবারই চিহ্ন কেউ দেখতে পাবে না মা।